আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি এখানে দুই রকমের মাছ নিয়েছি, রুই মাছ, সামুদ্রিক পোয়া মাছ। এখন আমি মাছগুলো ভেজে নিব। এখন তো আনসিজনের ফুলকপি ডাইরেক্ট রান্না করা যায় না, তেতো তেতো লাগে। আমি ফুলকপিটাকে আগে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আমি পানিটা ফেলে দিয়েছি। পানিটা না ফেলে দিলে কেমন একটা ভ্যাপসা গন্ধ আসে। শুরুতেই বলে নিচ্ছি, যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি লবণ আর রসুন বাটা দিয়ে দিব। মশলাটা কষে একে একে আমি সব মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন ফুলকপিটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আগে থেকে ভাপ দেওয়া, আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এখন তো শীত আসার আগে সব ধরনের সবজি পাওয়া যায়। এই তো আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই তো আমার সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোল ফুটে উঠলে আমি মাছ দিয়ে দিব। আমার ইউটিউব বন্ধুদেরকে বলছি, আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। মাছ দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে সিদ্ধ করে নিব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। আনসিজনের তরকারি এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা হয়, কোনো গন্ধ থাকবে না। আমার রান্না হয়ে গেছে। আমার কথায় যদি কোনো ভুল থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।